ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন, আপনি ইনসাফ কায়েম করেন হাদি প্রশ্নে। না হলে আপনাদের সংসদে যে হাসিগুলা দেখি আমরা, এই হাসিটা বেশি দিন টিকবে না, এই হাসিটা বেশি দিন টিকবে না। শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ, নৈতিকতা, ওসমান হাদির রাজনীতি মতাদর্শ আমাদের মায়েদের অন্তরে, মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে। তারা চায় তাদের সন্তানরা শহীদ শরীফ ওসমান হাদি হোক, তারা চায় না তাদের সন্তান ওই দালাল বাটপার চিটার হোক। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে, আরেকটা দেশের পা চেটে গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। আমরা সবাই 20 বছর বাঁচতে চাই, 20 মাস বাঁচতে চাই, 20 দিন বাঁচতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি হয়ে বাঁচতে চাই, দালাল মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে বাঁচতে চাই না। অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন দেশে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে ওসমান হাদিকে বিতর্কিত করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ওসমান হাদি পলিটিশিয়ান ছিল 10% বা আরো কম। সে ছিল কালচারাল অ্যাক্টিভিস্ট, সে ছিল কালচারাল ফাইটার। কারণ আপনাদের যেই কালচারাল ফ্যাসিজম, মিডিয়া ফ্যাসিজম, পলিটিক্যাল ফ্যাসিজম, সবকিছুর এগেইনস্টে কথা বলার জন্য এক শহীদ শরীফ ওসমান হাদি দাঁড়িয়েছে। তো সেই ওসমান হাদির প্রশ্নে সাংস্কৃতিক আমাদের যত কালচারাল অ্যাক্টিভিস্ট আছে, যত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, আমি সকলকে আহ্বান জানাবো, দল মত মতাদর্শ নির্বিশেষে শহীদ শরীফ ওসমান হাদির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে সবাই আরো একবার যদি রাজপথে নামার দরকার হয়, আপনারা অবশ্যই রাজপথে নামবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সবকিছু করেন। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদি শাপলার সহযোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদি 18 কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধা, মোদী বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। এবং এটা স্পষ্টভাবে ভারত থেকে এই স্টেটমেন্ট আসতেছে, ভারতের সুস্পষ্ট মদদে আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখানে কোন আপোষ চলবে না, শুধুমাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিচার করতে হবে। কোন পীর, কোন আলেম, কোন ওলামা, কোন আল্লাহর বান্দা সে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ক্ষেত্রে যে বিন্দু পরিমাণ তার সংশ্লিষ্টতা থাকে, তাহলে কে আপন কে পর এটা দেখার সময় ইনশাল্লাহ নাই। অবশ্যই যদি কোনো কিন্তু ছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বিচার করতে হবে ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।